সালটা ছিল 2011 সাল। সুপ্রিম কোর্টের আদেশে গঠিত হয় 7 সদস্যের একটি বিশেষ টিম। তাদের কাজ ছিল মন্দিরের নিচে থাকা গোপন ভাণ্ডারগুলোকে খুঁজে বের করা। তারা শুরু করলো মন্দিরের নিচে খননের কাজ। ধীরে ধীরে একে একে খুলতে থাকলো রহস্যময় 6টি দরজার মধ্যে 5টি দরজা। আর যখনই এই দরজাগুলো খুলে গেল, তখন যা দেখা গেল তা দেখে সারা বিশ্ব হতবাক। দরজা খুলতেই দেখা গেল এমন ভয়ানক রকম ধনী সম্পদের সন্ধান, যা চাইলে একটি গরিব দেশকে রাতারাতি বিশ্বের ধনী দেশে পরিণত করতে পারে। মাটির নিচে ছিল পাহাড় সমান সোনার মুদ্রা, হীরা, রত্ন, দেবমূর্তি এবং অলংকার। সবই হাজার হাজার বছরের পুরানো, আর প্রতিটি অমূল্য সম্পদ। এই ঘটনার পর ওই মন্দিরটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির। আর এই ভান্ডারকে ঘিরে শুরু হয় নতুন এক রহস্য। কিন্তু ভয় এখানেই শেষ নয়। একটি দরজা এখনো অবশ্যই বন্ধই রয়েছে। সেটি হলো ভল্ট বি, যা এতটাই ভয়ঙ্কর আর রহস্যময় যেখানে আজ পর্যন্ত কেউ হাত দিতে সাহস করেনি। কিন্তু প্রশ্ন হলো, এই মন্দিরটিকে কে চালায়, কবে নির্মাণ করা হয়েছিল, এটিকে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির বলা হয় কেন, আর হঠাৎ করে কেন ভারত সরকার মন্দিরের নিচে খনন করার সিদ্ধান্ত নেয়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই মন্দির কিভাবে হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি? আজকের এই ভিডিওটিতে আমরা এক এক করে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করব। আর শেষের দিকে রয়েছে এমন কিছু তথ্য যা হয়তো আপনার রাতের ঘুমকে কেড়ে নিতে পারে। তাই অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মন্দিরটির নাম পদ্মনাভ স্বামী। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির যা অবস্থিত ভারতের কেরালার ত্রিভান্দ্রম শহরে। এই মন্দিরটি ছিল ত্রাভাঙ্কর রাজবংশের নিয়ন্ত্রণে। তারা নিজেদের পরিচয় দিতেন পদ্মনাভ দাসান, অর্থাৎ বিষ্ণু দেবতা সেবক হিসেবে। এই মন্দিরের ইতিহাস হাজার হাজার বছরের পুরানো, যদিও বর্তমানে যে মন্দিরটি দাঁড়িয়ে আছে তা 16 শতকে পুনর্নির্মাণ করা হয়েছিল। এখানে শুয়ে থাকা বিষ্ণু দেবতার বিশাল মূর্তির নামই হলো পদ্মনাভ, যার অর্থ হলো পদ্মফুলের উপরে শুয়ে থাকা। এই মন্দিরটিকে শুধুই ধর্মীয় স্থান বলা হয় না, এটাকে অনেকেই বলে থাকেন এটা এক রহস্যময় শক্তির কেন্দ্র। কিন্তু এত রহস্য শুরু হলো কবে থেকে? সত্যি বলতে এই মন্দিরটির নিচে ভান্ডার রয়েছে, এই বিশ্বাস বহু প্রাচীন। লোকমুখে শোনা যেত মন্দিরের নিচে আছে কয়েকটি ভল্ট বা গোপন দরজা। সেই দরজার ভিতরে আছে টাকা, সোনা, রত্ন, অলংকার, এমনকি অস্ত্র। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, এই ভান্ডার কেউই চোখে দেখেনি। 2011 সালে হঠাৎ করে শুরু হয় এক অস্বাভাবিক ঘটনা। কারণ সেই সময় মন্দিরের ব্যয় ও দানের হিসাব নিয়ে মামলা ওঠে সুপ্রিম কোর্টে। তখন আদালত নির্দেশ দেয় মন্দিরের ভিতরের সম্পদের হিসাব নিতে হবে এবং গঠন করা হয় 7 সদস্যের এক বিশেষ টিম, যারা মন্দিরের নিচে ভল্টগুলো খুলে দেখবে সত্যি কি সেখানে কিছু আছে। মন্দিরের নিচে পাওয়া যায় 6টি গোপন দরজা। ভল্ট এ থেকে শুরু করে ভল্ট এফ পর্যন্ত এক এক করে খুলতে শুরু করে দলটি। ভল্ট এ খুলতেই দেখা যায় এক একটা সোনার ঘড়া, প্রাচীন স্বর্ণমুদ্রা, রত্নখচিত রাজমুকুট এবং অলংকার। সব মিলিয়ে পাওয়া যায় লক্ষ কোটি টাকার সম্পদ। বিশ্বের ইতিহাসে এত ধন সম্পদ এক জায়গায় মিলেছে এমন নজির খুবই বিরল। আর এমনিভাবে তারা খুলতে থাকে এ থেকে এফ পর্যন্ত সকল দরজা। কিন্তু তারা কখনোই ভল্ট বি দরজাটি খুলতে পারছিল না। ভল্ট বি দরজাটি ছিল সবচেয়ে বড়, সবচেয়ে সুরক্ষিত এবং সবচেয়ে রহস্যময় দরজা। এই দরজার গায়ে খোদাই করা আছে সাপের প্রতীক এবং প্রাচীন সতর্কবার্তা। স্থানীয়রা বিশ্বাস করেন ভল্ট বি এর দরজা নাগবন্ধম নামে এক মন্ত্র দিয়ে বন্ধ করা আছে। যে কেউ এটিকে খোলার চেষ্টা করলে ভয়াবহ অমঙ্গল নেমে আসবে। লোককথা বলছে ভল্ট বি খুললে নাকি শুরু হবে প্রাকৃতিক দুর্যোগ, মৃত্যু ও অভিশাপের বৃষ্টি। আর এই ভয়ই এমন প্রবল যে আজ পর্যন্ত ভল্ট বি সম্পূর্ণরূপে খোলা হয়নি। বিজ্ঞানীরা বলছেন এটি শুধু একটি ভান্ডার নয়, বরং এটি একটি টাইম ক্যাপসুল, যেখানে লুকানো আছে অতীতের এমন কিছু তথ্য যা হয়তো পৃথিবীর ইতিহাসই বদলে দিতে পারে।
আবার কেউ কেউ বলেন এর নিচে হয়তো আছে ভিন্ন এক শক্তি, ভিন্ন এক প্রযুক্তি, অথবা এমন কিছু যা আজও আমাদের বিজ্ঞান বুঝে উঠতে পারেনি। আর এ সকল কারণেই এই মন্দিরটি এখন আর শুধু একটি মন্দির নয়, এটি এক জীবন্ত রহস্য, যার প্রতিটি দরজার পিছনে লুকিয়ে আছে ভয়, ইতিহাস, সোনা আর ঈশ্বরের শক্তি। আপনার কি মনে হয়, ভল্ট বি কি কখনো খোলা উচিত, নাকি কিছু রহস্য চিরকাল গোপন থাকাই ভালো? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন সকল সত্য রহস্য আপনি সকলের আগে জানতে পারেন।